আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম যশোর বাইপাসে প্লাস রানের মাথায় ঘুরতে। তো আমাদের সঙ্গে একজন বুড়ো ভাম আছে, যে আমাদের টিমের অন্যতম সদস্য, সবসময় বাপ এবং চাচার চরিত্রে অভিনয় করে, আমাদের চাচা। তো এই বাইপাসে আসার পরে বিএফ মিউজিয়াম যশোরের সামনে আছি, আর এইখানে রমণীদের মেলা। তো এই আমার চাচার এই বুড়ো বয়সে এই কচি কচি রমণী দেখার পরে তার আসে মনের অনুভূতিটা কি, সেটাই এখন জানবো। আচ্ছা কাকা, এই যে চারিপাশে সুন্দরী রমণী, এই রমণীর ভিড়ে আপনার এখন কিরকম লাগতেছে? খুব ভালো লাগছে। কিরকম ভালো লাগতেছে? একের ভালো লাগছে। এখন এই রমণীদের ভিড়ে আপনার কি চাষির কথা মনে পড়তেছে, নাকি সেই পুরনো 16 বছর বয়সের কথা মনে ওই পড়তেছে? 16 বছর বয়সের কথা মনে পড়ছে। এই 16 বছর বয়সে কি কি করতেন? যেখানে যাত্রা হয়তো সেখানে চলে যেতাম, আর যেখানে ভালো নাচ গান হতো সেখানে চলে যেতাম, সার্কাস হতো। আচ্ছা, একটা সত্যি কথা কোন তো, আচ্ছা বলো। জীবনে কয়টা লাইন মেরেছেন? ও বহুত নাচছে বাবা, কয়টা? বহুত, একটা দুটো না। এই বয়সে কি একটা আছে সিরিয়ালে? না, সিরিয়ালে এখনো থাকার কথা না। আচ্ছা, এসব কথা কি আমাকে চাষি জানে? সব জানে, চাষি জানবে না মানে? দেখেন চাচারে, শাশুড়ি কি লাইন মেরে নিয়ে আইলো নাকি শাশুড়ি দেখে শুনে নিয়ে আইলো? না, তোমার চাষি নিয়ে আসছে তখন 12 বছর বয়স, সবেমাত্র 12 বছর বয়সে, ছোট্টবেলায় নিয়ে আসে। লাইন করে? না, এমনি দেখিনি। তাহলে বন্ধুরা দেখেন, এমনি কি কাকারে অষ্টধাতুর মাল কই? 16 বছর বয়সে জীবনে যাত্রা, গান কোনো কিছুই বাদ দেয়নি, সব কিছুই করেছে। এমনকি লাইনই বলে অনেকগুলোই ছিল। আমাদের চাষির সাথেও লাইন মারছিল, জানতে পারে কি আর করবে। আমাদের সেই দাদা যখন দেখলো ছেলের ভাব ভালো না, লাইন মারতেছে, তখন চাষিরাই বাড়ি নিয়ে এসে দিলে। তারপর কাকা যে ওই ফান্দে পড়ে গেল, আর বেরোনোর লাইন নেই। এখন শেষ বয়সে আইসে আবার একটু রিল্যাক্সে আমাদের মতো কচি কচি মালের সাথে বুড়ো ভাব মিশে, এই যে অ্যানাউন্সমেন্ট করে দেন, সে আজ খেতে খেতে আমাদের আর চাচা না। এই যার কারণে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকের থেকে সে আর আমাদের চাচা না, এখন থেকে সে আমাদের বড় ভাই। তাই তার উপাধি দেওয়া হয়েছে কা ভাই, অর্থাৎ কাকা ভাই। কি তাই তো কাকা? হ্যাঁ, এখন তোমরা নাম দিশা যাচ্ছ না, ও তো মেনে নিতে হবে আমার। মহাগুরু। সরি। আর শুধু তাই না, আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও করতেছে ক্যামেরাম্যান আজিজুর, সে হচ্ছে আমার গুরু, আর তার গুরু হচ্ছে আমার চাচা। তাহলে চাচা এখন আমাদের মহাগুরু, ঠিক তো? হ্যাঁ ঠিক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।